নামটা বলুন আপনার। শ্রী তপন কুমার দাস, ভালো নাম। এমনি নিকনেম হইল শ্রী রাজু দাস। শিলচর মেহেরপুর, শ্রী দুর্গার সরণি, হাইলাকান্দি রোড, পিন হইল 15। বলুন কী হয়েছে আজকে আপনার সাথে? আজকে রাত্রে তখন 9:30-35 সময় রাত্রে আমি দোকানটা লাগাই দিছি। লাগানোর পরে একটা কাস্টমার আইসে এখন টমেটো আলু লাগে। তো আমি বললাম টমেটো আলু আছে ভাই, আমি এখন দিতে পারতাম না, এখন তো আমি দোকান লাগাই দিছি। তো আমার ব্যাগ সব বাড়ি করে দিছি। তো এই বদলুকে যা মানে করে রাখতে দাদা কাইন্ডলি আমার না দিলে তো আমার ঘরে একটা অসুবিধা হইব, মানে নিয়ে এইটাও লাগে, আপনি পয়সা রাখি দিব। আমি বললাম পয়সা লাগি না দাদা, এটা বার করা মুশকিল। তো আমার ব্যাগটা বাইরে আসি, তো আমি ব্যাগটা আনি আমার দোকানের বিচে লাগাইছি, এমনি দরজা লাগাই বিচে রাখছি। আর বিচে লাগাই আমি একটু ঘুরি আমি টমেটোটা লইলাম। লইতে গিয়া ওই বদলুকে কিতা করছে, জাপটা মারছে। জাপটা মারতেও মানে আমার ব্যাগের মধ্যে সব কিছু এভরিথিং, এটিএম কার্ড 2টা, যত মোবাইলে লাপু সিম, সব লাপু সিম, অ্যান্ড্রয়েড মোবাইল, আমার ক্যাশ 60-70 টাকা ক্যাশ আছে একবারে সব। আর সিগারেটের প্যাকেটও অনেকগুলো সিগারেট, আইটিসির মাল, সব কিছু আমার সম্পত্তিটার মধ্যে আছিল। আর সব কিছু লইয়াও দৌড় মারছে। তখন আমি ঘুরিয়াও মানে ব্যাগ ধরে এখানে কইতো আমি মানে জাপটা মারতাম। আমি জাপটা মারিয়ে বাড়িতে আমি ফরি গেছি। যাওয়ার পরে আর সুর কইছি, সুর কইতে এই সুরটা আইয়াও মানে এলটোর মধ্যে উঠি গেছে। উঠিয়া মানে পরে গিয়া এলটো ছাড়ার পরে আরও মানুষ আইছে, আবার পরে এলটো তো গেছে গিয়া। তখন আপনি কি এলটো নাম্বার দেখছেন নি? এলটো নাম্বারটা আমি ফলো করছি না, আমি সুরটার দিকে ফলো করলাম। এলটো কালার কেটে আছে? সাদা কালার পুরানা গাড়ি, এলটো পুরানা গাড়ি। নাম্বারটাও মানে রাত্রে অন্ধকারে দেখা গেছে না, অন্ধকারের মধ্যে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3টা মেয়ে। আচ্ছা। একটা জিসি কলেজে পড়ে আর 2টা ঈশ্বর চন্দ্র স্কুলে পড়ে। আচ্ছা। আর আমার বাসা হইল মেহেরপুর মাঝগ্রাম, শিলচর। আপনার মা তো আছেন? আমার বৃদ্ধ মা। বাবা আছেন? বাবা তো মারা গেছেন আজ থেকে 8-10 বছর আগে বাবা মারা গেছেন। এখন আপনার প্রশাসনের দাবি কিটা? প্রশাসনের কাছে আমি দাবি রাখছি, আমার এলাকার সব আমার ভাইয়া বন্ধু এলাকার মুরব্বী লইয়া আমরা গেছিলাম। আমার আউটপোস্ট রাঙ্গেগাড়ি আউটপোস্টে যাওয়ার পরে ওসি স্যারও আসলা। স্যারে কইছেন ঠিক আছে আমরা ইনভেস্টিগেশন করিলাই। তা আমি বললাম এফআইআরটা আপনি স্যারে কইছেন না, এফআইআর এখন দিতে লাগতো না, সকালে এফআইআর দিবা। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডও গিয়া আমরা জিনিসটা দেখিলাই। তারা কি আইসেন নি? ইনচার্জ এবং ওসি স্যার তারা ফিল্ডও আইসেন, তারা আইসেন। আমি দেখলাম তারা আইসেন ইনকোয়ারি করডা এবং সব কিছু তারা চেষ্টা করডা। আমি প্রশাসনের কাছে আবদার রাখছি, আমি একজন গরিব দিনমজুরি মানুষ, আমি মোটামুটি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করি এবং আমার সম্পত্তিটা যাতে আমি প্রশাসনের আবদার রাখবো, যাতে আমি ফাইবার লাগে আমি একটা দাবি রাখছি, যাতে আমি ইয়েটা পাই। আমার ব্যাগের মধ্যে আমার সব সম্পত্তি, ব্যাগটা শুধুই জীব করি আমি আনিয়ে ব্যাগটা বিচে রাখছি। হ্যাঁ, বিচের থেকে লইয়া গেছি, বাইরে আছিল। আমি কাস্টমারটা চিনি না চিনি, আমি কই না আমি ব্যাগটা বিচে রাখি, বিচে রাখছি, বিচে রাখার থেকে লইয়া গেছি। আপনার বর্তমান শারীরিক অবস্থা কিটা? শারীরিক অবস্থা খারাপ। আমি তো নিচে পড়ছি, পড়ার পরে আমি বুকও খুব সুট পাইছি। সুটটা ধরবার লাগে দৌড়িতাম চাইছিলাম, দৌড়িলাম না, যদি পড়তাম না তো দৌড়িলাম। দৌড়িয়া বুকের মধ্যে প্রচণ্ড সুট পাইছি, আঁচের মধ্যে সুট পাইছি। মানে শরীরের অবস্থা একটু আছে, খারাপ আছে। কথা আমার ঠিক মতো কইতে পারি না, তো মনটা এত খারাপ হয়েছে। ঠিক আছে।